শুভ সন্ধ্যা। ব্রিকলেন টিভির আজকের বুলেটিনে সবাইকে স্বাগতম। আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৬। বিশেষ বুলেটিনে যা যা থাকছে: ৬৫ প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা বাড়িয়েছে ইউনূস সরকার। গণভোটে হ্যাঁ ও না ভোট কমেছে ১০ লাখের বেশি। চাঁদাবাজি কাণ্ডে আলোচিত সাবেক সমন্বয়ক রিয়াদ হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার। চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েও ৬৫ প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা বাড়িয়েছে ইউনূস সরকার। উন্নয়ন প্রকল্পে অপচয় রোধ ও দক্ষতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নিলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে গত ১.৫ বছরে ৬৫টি উন্নয়ন প্রকল্পে প্রায় ৮০,০০০ কোটি টাকা ব্যয় বৃদ্ধি পেয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেকের ১৯টি বৈঠকে ৮৭টি চলমান প্রকল্প সংশোধন করা হয়েছে। এর মধ্যে মাত্র ৬০টি প্রকল্পে ৯৫০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। বিপরীতে ৬৫টি প্রকল্পের ব্যয় বেড়েছে প্রায় ৭৯,৮৩৪ কোটি টাকা, যা গড়ে প্রায় ৩৫.৬৭% বৃদ্ধি। প্রাথমিক ব্যয় ছিল ২,২৪,০০০ কোটি টাকা। সংশোধনের পর তা দাঁড়িয়েছে ৩,০৪,০০০ কোটি টাকায়। উল্লেখযোগ্য ব্যয় বৃদ্ধি হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে ২৫,৫৯৩ কোটি টাকা, ঢাকার সুপেয় পানি শোধনাগার প্রকল্পে ১১,৪১৭ কোটি টাকা, সাসেক্স সড়ক সংযোগ প্রকল্পে ৭,১৫৫ কোটি টাকা, মাতারবাড়ি সমুদ্রবন্দর প্রকল্পে ৬,৬০৪ কোটি টাকা। অন্যদিকে ব্যয় কমানোর ব্যতিক্রম হিসেবে মেট্রো রেল প্রকল্পে ৭৫৪ কোটি টাকা সাশ্রয় হয়েছে। বিশ্লেষকদের মতে, ব্যয় কমানোর প্রতিশ্রুতি থাকলেও প্রকল্প সংশোধনের মাধ্যমে ব্যয় বাড়ানোর পুরনো সংস্কৃতি থেকে বের হতে পারেনি সরকার। গণভোটে হ্যাঁ ও না ভোট কমেছে ১০ লাখের বেশি। নির্বাচন কমিশন গণভোটের ফলাফল সংশোধন করে অতিরিক্ত গেজেট প্রকাশ করেছে। সংশোধিত ফলাফলে দেখা গেছে, আগের ঘোষণার তুলনায় হ্যাঁ ও না উভয় ভোটের সংখ্যাই কমেছে। প্রথম ঘোষণায় হ্যাঁ ভোট ছিল ৪,৮২,৬৬০টি। সংশোধিত ফলে তা কমে হয়েছে ৪,৭২,২৫,৯৮০টি, অর্থাৎ কমেছে ৯,৭৪,৬৮০টি ভোট। না ভোট কমেছে ১,১১,৪৯৫। মোট প্রদত্ত ভোট কমেছে ১০,৭৩,৬১৬। বাতিল ভোট বেড়েছে ১২,৫৫৯টি। এই সংশোধন ভোট গণনায় প্রশাসনিক ত্রুটি এবং স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। নির্বাচন কমিশন বলছে, হিসাবগত গরমিল সংশোধনের অংশ হিসেবেই অতিরিক্ত গেজেট প্রকাশ করা হয়েছে। চাঁদাবাজি কাণ্ডে আলোচিত সাবেক সমন্বয়ক রিয়াদ এবার হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার। চাঁদাবাজি কাণ্ডে আলোচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদকে এবার হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জন সর্দার বাঁধনের দায়ের করা মামলায় রিয়াদসহ ১১ জনকে আসামি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ৪র্থ তলায় এক বৈঠককে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাটি ঘটে। মামলায় বলা হয়েছে, আসামিরা পূর্বশত্রুতার জেরে আক্রমণ করে, চেয়ার দিয়ে মারধর করা হয়, সুইচ গিয়ার চাকু দিয়ে মুখমণ্ডল আঘাত করা হয়। ভুক্তভোগী গুরুতর রক্তাক্ত হন। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তদের আটক করে আদালতে হাজির করেছে। আজ এখানেই শেষ করছি। আগামীকাল আবার ফিরে আসবো নতুন কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সচেতন থাকুন।